নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রাস পূর্ণিমা উপলক্ষে ছট ব্রতীদের পুণ্যস্নান সুসম্পন্ন হল জলপাইগুড়ির জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীতে। রাসের সকালে দেবী বরণ, ফের দুর্গাপুজোয় মেতে উঠলেন জলপাইগুড়ির তিস্তা পাড়বাসীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাস পূর্ণিমা উপলক্ষে ছট ব্রতীদের পূর্ণ স্নান সুসম্পন্ন হল জলপাইগুড়ির জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীতে। প্রচলিত আছে, ছট পুজোর সূচনা হয় মহাভারতের কাল থেকে। সূর্যপুত্র কর্ণ সূর্যোদয়ে সূর্যের পুজো এবং স্তব শুরু করেন। তিনি ভগবান সূর্যের সর্বোচ্চ ভক্ত, এমনকি স্বয়ং সূর্যের অংশ ছিলেন। উল্লেখ্য, এবছর 7ই নভেম্বর জলপাইগুড়ি শহরে উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বিভিন্ন ছট পুজোর ঘাটগুলিতে পুজো হয়। পাশাপাশি 8ই নভেম্বর সকালে ঘাটে পুজো পাঠ করা হয়। উল্লেখ্য, কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজোর ব্রত পালিত হয়। সূর্যদেব এবং তার স্ত্রী উষাকে আরাধনার মাধ্যমে এই পুজো হয়ে থাকে। কার্তিক শুক্ল চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী পর্যন্ত 4 দিন ধরে নির্জলা উপোসের মধ্যে দিয়ে ছট পুজো করে থাকেন ব্রতীরা। জলপাইগুড়ির 4 নম্বর ঘুমটি সংলগ্ন নিউ টাউন পাড়ার বাসিন্দা শিখা দাস জানালেন, আজ রাস পূর্ণিমা। নিয়ম রীতি মেনেই ছট পুজোর পরে নদীর ঘাটে গিয়ে স্নান করতে হয়, আর তাতেই পুণ্য লাভ হয়। এদিন ঘাটে গিয়ে ছট ব্রতীরা স্নান করে ঘট বসিয়ে পান সুপারি, কলা, বাতাসা, ঠেকুয়া, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে সূর্যকে পুজো করেন। পাশাপাশি ছটি মাইয়ার কাছে সংসারে সুখ শান্তি কামনা করেন। আজকে রাস পূর্ণিমা, তাই আমাদের ছট পূজার পরে এটাতে আমাদেরকে চান করার জন্য আসতেই লাগে। এটা সব থেকে আমাদের বড় আশীর্বাদ। এটাতে না করলে শুদ্ধি হব না। আমরা ঘাটেই তো তোমার চান করলাম, তারপরে এই যে পান, কলা, সুপারি, বাতাসা, ঠেকুয়া, ধূপকাঠি, মোম, ঘট বসায়। এই তো সূর্য ভগবানকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাসের সকালে দেবী বরণ, ফের দুর্গাপুজোয় মাতলেন জলপাইগুড়ির তিস্তাপাড়ের পাতকাটা গুয়া বাড়ির বাসিন্দারা। 1850 স্থানীয় দেউনিয়া ভয় দেব রায় রাস পূর্ণিমার সকালে গ্রামে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। সেই থেকেই শুরু। এখন এলাকার বাসিন্দারাই ধরে রেখেছেন এই পুজোর ঐতিহ্য। সকালে বোধন হয় দেবী প্রতিমার, রাত্রেবেলায় নবমী এবং দশমী পুজো। তবে বিসর্জন হয় না প্রতিমার। সারা বছর গ্রামের দুর্গা মণ্ডপে পূজিত হন তিস্তাপাড়ের গুয়াবাড়ির এই প্রতিমা। এটা হচ্ছে আমাদের এবছর 202তম পুজো চলছে। আর কি পুজোটা? এটা হচ্ছে আমাদের রাস পূর্ণিমা উপলক্ষে এটা দুর্গাপূজা হয়। এই পূজা ইতিহাস কি? এই পুজো 1850 সালে ভয়দেব রায় দেউনিয়া, আগে আমাদের এই এলাকার দেউনিয়া ছিলেন, উনি এই পুজোটা শুরু করেন 1850 সালে। তারপরে উনি যতদিন জীবিত ছিলেন পুজো চলছিল। চলার পরে উনার ছেলে তোমার হচ্ছে সুধন রায় দেউনিয়া, উনি এই পুজোটা চালিয়ে যান। যাতে উনিও যখন মারা যান, তারপরে আমাদের সেকেন্দ্রনাথ রায় ওনার ছেলে এই পুজোটা আবার শুরু করেন। শুরু করার পরে চলছে। তারপরে গত 1 বছর মোটামুটি সেকেন্দ্র রায়ও মারা যান। তারপরে আমরা এই পুজোটাকে পাতকাটা গুয়াবাড়ি সার্বজনীন দুর্গাপূজা হিসেবেই সবাই মিলে একসাথে পালন করছি। আজকে এই বছর 202তম পুজো দুর্গাপূজা হচ্ছে। পুজোটা তো আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা এটা তো অনেক আমাদের গ্রামে অনেক পূর্ণ পুজো। তো আমাদের এই গ্রামে এই পুজোর দিন, আজকের দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই এই পুজো হয়। যেমন আগে পুজোগুলো আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেটা কিন্তু আমাদের খুব নিষ্ঠার সহিত আমরা একদিনেই এই পুজোটা করি। পুজোটা করার পরে আমাদের মা কিন্তু আমরা বিসর্জন দিই না, এই পুজোতে মন্দিরেই মোটামুটি সারা বছর পূজিত হয়।
জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারীতে রাস উৎসবের সূচনা হয়ে গেল। 7 দিন ব্যাপী চলবে এই উৎসব। প্রত্যেক দিন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকলে সমবেত হয়ে তিস্তা নদী থেকে জল তুলে বাজনা এবং নৃত্যের তালে নারী পুরুষ সকলেই পা মেলান এই বিশেষ যাত্রায়। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বোয়ালমারী স্বর্গীয় হীরালাল সরকার স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। মূলত রাস উৎসবের মেলাতে বহু মানুষের সমাগম হয়। আমাদের আজকে প্রথম উৎসব হচ্ছে, আমরা গঙ্গায় যাব, অর্থাৎ তিস্তা নদীতে যাব গঙ্গাকে নিমন্ত্রণ দিতে, এবং সেখান থেকে জল নিয়ে এসে আমরা রাধাকুণ্ডে স্নান করে আমরা রাত্রিতে রাস উৎসব পালন করব। বলছিলাম, এর পরবর্তীতে কয়দিন ধরে চলবে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান আমাদের চলবে 7 দিন চলবে। কী কী অনুষ্ঠান রয়েছে? আমাদের এখানে রয়েছে, আজকে হবে আমরা রাত্রি 10টার পরে আমরা রাস চক্রের পুজো দিয়ে, রাধা গোবিন্দকে পুজো দিয়ে, অষ্টসখীর পুজো দিয়ে আমরা রাস পরিক্রমা করাবো। আচ্ছা, আজকে 15ই নভেম্বর, আজকে আমাদের রাস উদযাপন হবে এবং 16ই নভেম্বর থেকে চলবে আমাদের বিভিন্ন ভক্তিমূলক নাচ গানের মধ্যে দেওয়া বাউল এবং ভাউইয়া, বিভিন্ন নাচ গান হবে, ভক্তিমূলক, মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া হবে। বিভিন্ন সাংস্কৃতিক 6 দিন ব্যাপী চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দ্বিতীয়তম বর্ষ শ্রীকৃষ্ণের রাসলীলা এবং 16 প্রহর ব্যাপী নাম কীর্তন, অষ্টকালীন কীর্তনের আয়োজন হল জলপাইগুড়ির উত্তর সুকান্তনগর সেনপাড়ায়। পরিচালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দ নগেন বাউলি আনন্দ আশ্রম কমিটি। মহা ধুমধামের সঙ্গে 14ই নভেম্বর বৃহস্পতিবার অধিবাসের মধ্যে দিয়ে 16 প্রহর নাম কীর্তন, অষ্টকালীন কীর্তনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে নাম কীর্তন, অষ্টকালীন কীর্তন, পদাবলী কীর্তন পরিবেশিত হয়। জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙা, গোসাইহাট, বার্নিশের শিল্পীরা অংশগ্রহণ করেন বলে খবর। মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তের ঢল নামতে শুরু করেছে ইতিমধ্যেই। মন্দির কমিটির সদস্য বাবাই দাস বলেন, মন্দিরটি রাধা গোবিন্দ নগেন বাউলি আশ্রম বলে পরিচিত। তার স্মৃতির উদ্দেশ্যে তিলে তিলে দালান কোঠা মন্দিরে পরিণত হয়েছে। আগে শুধু এখানে গোপাল পুজো হতো। আস্তে আস্তে গোপাল মন্দির বড় হওয়ায় সর্বজনীনভাবে শ্রীকৃষ্ণের পুজোও হয়। পক্ষ থেকে এই রাসমেলার আয়োজন করছি আমরা। আগামীবার আছে, এবার নিয়ে দ্বিতীয়বার। আমরা আশা রাখি জলপাইগুড়ি সমস্ত মানুষ এই রাসমেলা এসে পূজা প্রাঙ্গণ দেখুক এবং আনন্দ উপভোগ করুক। রাসমেলার রাসের পাশাপাশি মানে এখানে কি কি কর্মসূচি আছে এই কয়েকদিনের মধ্যে? হ্যাঁ, নাম কীর্তন আছে, আপনার পদাবলী কীর্তন আছে এবং ভোগ আরতি হবে। মূলত কোন কোন জায়গা থেকে শিল্পীরা আসছেন? পদাবলী সব বহিরাগত শিল্পী, কুচবিহার আছে, আলিপুর আছে, সিতাই আছে, এই সব জায়গার অঞ্চলেরই সব। কয়দিন ব্যাপী চলবে? এটা আমরা 3 দিন ব্যাপী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের বছরের শিশুর রক্তের প্রয়োজন, তাও আবার বি নেগেটিভ। জলপাইগুড়ির ধূপগুড়িতে শিশুটির বাড়ি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিশেষ বিভাগে ভর্তি রয়েছে শিশুটি। খবর পেয়ে ডিউটি ছেড়ে খাঁকি উড্ডি পরে মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করলেন সদর ট্রাফিক আইসি অমিত দাস। ব্লাড ব্যাংক সূত্রে খবর, কয়েকদিন ধরে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। পজিটিভ রক্ত হাতে গোনা 2-1 ইউনিট থাকলেও নেগেটিভ রক্ত একেবারে নেই। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে রক্ত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এদিকে রক্ত না পেয়ে শিশুর পরিবার বিপাকে পড়েন। একাধিক জায়গায় রক্তের খোঁজ করেও বি নেগেটিভ রক্তের যোগান পাচ্ছিলেন না পরিবার। অবশেষে সমাজসেবী পম্পা সূত্রধরের উদ্যোগে সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস রক্তদানে এগিয়ে এলেন। পম্পা বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বে নেগেটিভ রক্ত দরকার ছিল। 24 ঘন্টা ডিউটি করার পরেও আইসি রক্তদানে এগিয়ে এসেছেন। তার জন্য তাকে কুর্নিশ। সবার উদ্দেশ্যে বার্তা, রক্তদানে এগিয়ে আসতে। সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস জানিয়েছেন, সকলকে রক্তদান করার আহ্বান। জলপাইগুড়ি জেলা হসপিটালের ব্লাড ব্যাংক থেকে খবর পেলাম একটি 1.5 বছরের বাচ্চার থ্যালাসেমিয়া রোগী, তার বি নেগেটিভ গ্রুপ রক্ত দরকার। আমি অফিসে ছিলাম, চলে এলাম,
এসে আমার রক্ত দান করলাম। আশা করি বাচ্চাটির কাজে লাগবে, এটাই কাজ। আর সকলকেই আহ্বান করব যে আপনারা নিয়মিত রক্তদান করুন, কারণ আমাদের যে কারোর যে কোনো দিন রক্তের প্রয়োজন হতে পারে। আমরা নিজেরা দিলে তবেই অন্যের কাছে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে রক্ত দিয়ে সাহায্য করবে। রক্তদান একটা আন্দোলন, এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে চলুন। আমি নিয়মিত রক্ত দিই, আপনারাও নিয়মিত রক্ত দিন। অন্যদিকে শিশুর বাবা সুভাষ দাস আইসির এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন। হাত বাড়িয়ে থ্যালাসেমিয়ার সমস্যা আমাদের পম্পা ম্যাডাম অনেক সহযোগিতা করলো। কে ভর্তি আপনার? আমার মেয়ে। কি সমস্যা নিয়ে ভর্তি? এই থ্যালাসেমিয়া রোগী। কি রক্তের প্রয়োজন ছিল? হ্যাঁ, রক্তের প্রয়োজন। এই 1-2 মাস পর পর রক্ত দিতে হবে। আজকে কে রক্ত দিল? আজকে স্যার দিল, আইসি স্যার রক্ত দিল আমার ছোট বাচ্চাকে। কেমন লাগছে স্যার যে রক্ত দিল? হ্যাঁ, ভালো, খুব ভালো উপকার হলো আমার খুব। তার সাথে দিদি পম্পা দিদি আছে, এখন ওনার সহযোগিতায় আমি হলাম। না কালকের থেকে আমি ব্লাড ব্যাংকে ঘুরতেছি, পাচ্ছি না। আর আমি খুব গরিব, অসহায়, ছোট্ট ব্যবসা করেই কষ্ট করে চলি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধূপগুড়ি। পুলিশ রক্ত দিচ্ছে, আগে কোনোদিন দেখেছেন? না দেখি নাই। কি দেখেননি? আমি দেখি নাই যে এত পুলিশ অফিসার যে ব্লাড দিলে আমি ধারণা করতে পারি। ওরা সবসময় ডিউটি করে? হ্যাঁ, ডিউটি করে, এটাই জানেন আর কি, দেখে আসেন। রক্ত দিতে পারে এটা দেখেন? রক্ত দিতে পারে এটা জানি। এখন ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। মাঝবয়সী এক লোককে ধাক্কা মারার অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি জলপাইগুড়ি রোডে। এক মাঝবয়সী বয়স্ক লোককে পা দিয়ে লাঠি মারার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। শুক্রবার জলপাইগুড়ির হলদিবাড়ি রোড পান্ডাবাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, মাঝবয়সী লোককে পা দিয়ে লাথি মেরে সেই টোটো চালক রীতিমতো কুকথা বলে। টোটো চালকের বক্তব্য, সেই লোকটি তার গাড়ির সামনে হঠাৎই এসে পড়ে, ফলে তাকে পায়ে লাথি মারা হয়। এই ঘটনার জন্য যদিও পরে এলাকার বাসিন্দাদের চাপে সেই টোটো চালক ক্ষমা চান। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ফলে কিছুটা সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেই টোটো চালক ক্ষমা চাইতে ওই ব্যক্তি তাকে ক্ষমা করে দেন বলে জানা গিয়েছে। উনি লাঠি মেরেছে টোটো চালক? কেন মারছে? আমি ওদিকে আসছি, ও এমন ভাবে স্পিডটা দিচ্ছে, মানে মনে হয় যে কি রকেট আসছে। আমি জানি ও আমার ফেলে দিল সাইকেল, টোটো দিকে পুরো চাকাটা ঢুকে গেল টোটোর মধ্যে। আপনাকে লাঠি মেরেছে নাকি? হ্যাঁ, লাঠি মারছে। কি দিয়ে লাঠি মেরেছে? আমি শুনেন না, আমি ওখানে যাই সাইকেলটা দেখতেছি। না, কি দিয়ে আপনাকে কি দিয়ে লাঠি মেরেছে? হ্যাঁ, কি দিয়ে লাঠি মেরেছে? এইবার আমি ওখানে যাই সাইকেলটা দেখতেছি, ও যাই আসুক আমার পিছন দিয়ে লাথি মারলো। আপনার দোষ কি ছিল? আমার দোষ মানে আমি ওই জন্য সাইড দিয়ে আসতেছি, ওই সাইড থেকে এই সাইডে আসতেছি, ও হরেন মারতে মারতে ওদিক থেকে আসতেছি। কোথায় বাড়ি আপনার? ভাই, তুমি ওনাকে লাঠি কেন মেরেছো? লাঠি কেন মেরেছি? ও তো বলে দিল কথা, তাহলে আর কি বলবো? না, ও বললো লাঠি মেরেছো, কেন মারলা কেন? মারা যায়? হ্যাঁ, দোষ আছে তো না? তাই বলে কি লাঠি মারবা? না, আমি একটাই মারছি। না, একটা কেন? একটাই মারছি। কেন মারবা? কেন মারছি? এই কারণেই মারছি যে ওনার ভুল ছিল। না, ওনারা যদি এখন ধরে তোমাকে দিয়ে দেয়, আটকে দেয়, লাঠি কেন মারার অধিকার আছে তোমার? কাউকে গায়ে হাত দিয়ে? তাহলে ভুল হয়েছে তোমার? হ্যাঁ, ভুল হয়েছে। যদিও এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে টোটো চালকের বিরুদ্ধে। এক টোটো চালক কখনোই কোনো মানুষের গায়ে হাত দেওয়ার অধিকার রাখেন না, এমনটাই মন্তব্য সাধারণ মানুষের। এই দিনের পুরো ঘটনার জন্য পুলিশের কোনো হস্তক্ষেপ হয়নি বলেই খবর। আসলে কে কাকে মেরেছে? না, মানে আমি তো শুনলাম, আমি তো জানি না। আমি আসছি না, শুনলাম যে একটা বয়স্ক মানুষ এই টোটোটা থেকে ধাক্কা মেরে ফেলছে। লোকটা যখন বলে মানে ধাক্কা মেরে কোমরটা লোকটা পড়ে গেছে। কোথায় লোকটা? এইখানে লোকটা দেখতে পাচ্ছি, এই টোটো বয়স্ক লোককে ধাক্কা মারছে।
তাহলে টোটো আটকে রেখে দাও, টোটো যাওয়া বন্ধ করে দাও এখান থেকে। একটা বয়স্ক এর মধ্যে একটা ঠিক একটা একই ঘটনা ঘটেছিল। এত দাম করে টোটো চালক কি নেশাগ্রস্ত? নেশা করে আছে টোটো চালক? কোথায় বয়স্ক লোক? বয়স্ক লোক কোথায় সেটা আমি জানি না, আমি আসছি তখন থেকে ঘটনা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রদের দ্বারা অনুষ্ঠিত হয়ে গেল বই দান কর্মসূচি। সংগঠনের নাম জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটি বৃহস্পতিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজন করা হয়। উল্লেখ্য, সংগঠনের সদস্য এবং প্রাক্তনীরা সারা দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। এই দিন তারা সকলে সমবেত হয়ে সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য বেশ কিছু বই কর্তৃপক্ষের হাতে তুলে দেন। সংগঠনের সভাপতি অপরেশ দত্ত জানান, তাদের সংগঠন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একসময় তারা পাস আউট হয়েছেন, তাই প্রাক্তনীরা মিলে সংগঠনের তরফ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন। হচ্ছে যে কলেজের মাধ্যমে যদি আমরা এই যে বই ডোনেশন, সেটা এমন কিছু বিরাট ব্যাপার নয়, কিন্তু এটা একটা সিম্বল যে আমরা এই ধরনের অর্গানাইজেশন তৈরি করেছি এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি। বইগুলো হচ্ছে এই বইগুলো আমরা নতুন কিনেছি, সেকেন্ড ইয়ারের 4টে উইংসের জন্যই কেনা হয়েছে। 3 সেট বোধ হয় না, 3 সেট না 4 সেট করে, হ্যাঁ 2 সেট করে প্রত্যেকটা উইংসের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কেনা হয়েছে এবং এগুলো আমরা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেব এবং কলেজ কর্তৃপক্ষ এর কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটা কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে। আমরা সংগঠন থেকে আমরা ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে কোথায় দেন? শুধু আজকে যেরকম এখানে করছেন দিচ্ছেন, অন্যান্য জায়গায় না, অন্যান্য জায়গা বলে কথা, আমরা বেস্ট অন জেপিআই জলপাইগুড়ি পলিটেকনিকের আমরা এক্স স্টুডেন্ট, এখান থেকে যে বিদ্যা অর্জন আমরা করেছি সেই অর্জনের জন্য আজকে আমরা জীবনের প্রতিষ্ঠা পেয়েছি বলে বিশ্বাস করি আমরা প্রত্যেকে। এবং সেই যে ঋণ আমাদের জলপাইগুড়ি পলিটেকনিকের উপর, সেই ঋণের থেকে কিছু যদি আমরা পরিশোধ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও শহর জলপাইগুড়ির ঐতিহ্যকে ধরে রাখতে কালীপুজোয় পাহাড় বানানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল 20 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে। উদ্যোক্তাদের তরফ থেকে স্থানীয় কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের শুভ্রা দেব জানান, বিগত বছরগুলির মতো এবারেও কালীপুজোয় পাহাড় বানানোর প্রতিযোগিতা হয়। এবছর ৫ম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাহাড় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, এবছর বিশেষভাবে পুরস্কৃত করা হয় শুভজিৎ বর্মনকে। পাহাড় বানানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে জিৎ রায়, দ্বিতীয় শিষ্যচন্দ্রদেব, তৃতীয় সায়নশীল। এই দিনের অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর শুভ্রা দেব, পাহাড় কম্পিটিশনের সভাপতি শত্রুঘ্ন সিং সহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে আমার ওয়ার্ডে পাহাড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হলো। এবার ৫ম বর্ষ, 5 বছর থেকে এই পাহাড় প্রতিযোগিতা চলছে। কতজন অংশগ্রহণ করেছিল? অংশগ্রহণ মোটামুটি 60 জনের মতো করেছিল। হ্যাঁ, তো 40 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হয়েছে। যে প্রথম যে পেয়েছে সে জিৎ রায়, দ্বিতীয় পুরস্কার শিষ্যচন্দ্রদেব, তৃতীয় পুরস্কার সায়নশীল এবং একজন বিশেষ পুরস্কার ছিল শুভজিৎ বর্মন। তাকে আবার পুরস্কার করেছে আমাদের সেবাদল কংগ্রেসের স্নেহাশিস চক্রবর্তী মহাশয়। বিশেষ পুরস্কার তাকে দেওয়া হয়েছে এই শুভজিৎ বর্মনকে। সব্যসাচী মজুমদার রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাস পূর্ণিমা উপলক্ষে ছট ব্রতীদের পুণ্যস্নান সুসম্পন্ন হল জলপাইগুড়ির জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীতে। রাসের সকালে দেবী বরণ, ফের দুর্গাপুজোয় মেতে উঠলেন জলপাইগুড়ির তিস্তা পাড়বাসীরা।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।